আল্লাহর ওলি এবার ডেকে ডেকে বলেন, ও সিরিয়াল রত আল্লাহর বান্দাদের দল, আমার কাছে জবাব দাও, তোমরা কবরের মধ্যে ঘুমায় থাকবা, অথচ সিরিয়ালের মধ্যে তোমরা কেন দাঁড়ায় রইলা? কারণটা তো একটা মুহূর্তের জন্য বুঝতে পারে নাই রে কবরবাসীদের দল। কথাটি শোনার সাথে সাথে কবরবাসীদের মধ্য থেকে একজন জবান খুলে ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহর ওলি, আমরা সিরিয়ালের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কিসের জন্য অপেক্ষা করতেছি জানেন? আজকে একজন আল্লাহর বান্দা সমস্ত কবরবাসীদের জন্য দোয়া করে দিয়ে গেছেন, সমস্ত কবরবাসীদেরকে সেই দোয়ার সওয়াব সময় ইসাল করে দেয়া গেল, সেইগুলোকে বন্টন চলতেছে। তাই আমরা সিরিয়ালে দাঁড়ায় দাঁড়ায় সেই সওয়াবগুলো নেওয়ার জন্য অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। রে মুমিন, আল্লাহর বলি কথাটা শুনিয়া বড় আশ্চর্যান্বিত হয়ে যাই। কিছুক্ষণ পরে তিনি কদম কদম হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন, চলতে চলতে তাকায় দেখে একটা মহিলাকে দেখা যায়। সেই মহিলাটা সুন্দর একটা ঘরের ভিতরে বড় আরামের স্বাচ্ছন্দ্যে সময় কাটায়। আল্লাহর বান্দিটির সম্মুখে এবার আল্লাহর ওলি উপস্থিত হয়ে যায়, ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর বান্দি, ব্যাপারটাকে একটা মুহূর্তের জন্য বুঝতে পারি নাই। সমস্ত কবরবাসীরা সিরিয়ালের মধ্যে দাঁড়ায় নেকের অপেক্ষায়, আর আপনি আপনার কবরের মধ্যে বড় আরামের স্বাচ্ছন্দ্যে ঘুমাইতেছেন। কারণটা কি? আপনার কি এই দিবসের মধ্যে নেক আমল নেওয়ার কোনো প্রয়োজন নেই? মহিলাটা হাসি মুখে ডেকে ডেকে বলেন, হুজুর, এই দিবসের মধ্যে আমার সিরিয়ালে দাঁড়ায় নেক নেওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহর ওলি বড় আশ্চর্যান্বিত হয়ে যায়, ডেকে ডেকে বলেন, গো আল্লাহর বান্দি, আমি তো জানি কবরবাসীদের নেকের বড় প্রয়োজন, আপনি কেন নেকের প্রয়োজন নাই? মহিলাটা বলেন, দুনিয়ার জমিন থেকে আমার নেকের ভান্ডার রাখা আছে, সেখান থেকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার কবরের নেক আমল আগমন করতেছে। এরে মুমিন, কথাটি শোনার সাথে সাথে আল্লাহর ওলি আরো আশ্চর্যান্বিত হয়ে যায়। এবার তিনি স্বপ্নে যুগে জিজ্ঞাসা করতেছি, ওগো আল্লাহর বান্দি, ব্যাপারটা কি পদ্ধতি আপনি দুনিয়াতে রেখে দিয়ে আসছেন, যার কারণে আপনার সিরিয়ালে দাঁড়ায় নেকের প্রয়োজন হয় না, অটোমেটিকলি আপনার কবরে নেক আগমন করতেছি। আল্লাহর বান্দিটি এবার হাসি মুখে ডেকে ডেকে বলেন, ওগো হুজুর, দুনিয়াতে রবের পক্ষ থেকে আমাকে একটা সন্তান দান করেছিলেন। সন্তানটি দুনিয়াতে আগমন করার পর এই সন্তানটিকে আমি ডান কানে আজান বাম কানে ইকামত দিয়ে রিসিভ করলাম। অতঃপর সন্তানটিকে আমি লালন পালন করতে যায়া সুন্দরভাবে সুন্নত তরিকার আকিকা করার প্রয়োজন, আকিকা করলাম, তার সুন্দর নাম রাখলাম। অতঃপর সন্তান যখন ধীরে ধীরে জবান খুলে, আল্লাহর জবান খুলে কথা বলতে পারে, তখন আমার রবের নাম আমার সন্তানকে শিখাইলাম। সন্তান যখন 7 বৎসর বয়সে উপনীত হয়ে যায়, আমার নবীর হাদিস মোতাবেক আমার সন্তানকে বাড়িতে রাখি নাই, আমার সন্তানকে তার বাবার সাথে মসজিদে পাঠিয়ে দিতাম। যখন ওই তার বাবা মসজিদের দিকে রওনা হয়ে যেত, আমার সন্তানটি তার বাবার 2 আঙ্গুলের মধ্যে ধরিয়া মসজিদের দিকে রওনা হয়ে যেত। গো হুজুর, আমার এই সন্তান এইভাবে তার জীবনটাকে পরিচালনা করতেছিল। আমার সন্তানটা যখন ধীরে ধীরে বড় হয়ে যায়, আমার সন্তানকে আমি মাদ্রাসামুখী করে ফেলি, সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করি। আজকে আমি মা দুনিয়া থেকে বিদায় হয়ে আগমন করলাম, ওই যে সন্তানটা নেককার হয়ে গেল, যার কারণে আমার সন্তান যখন ওই ফজরের নামাজ পড়তে যাই, আমি মাকে একটা মুহূর্তের জন্য ভুলতে পারে না।
জোহর পড়তে গেলে আমি মাকে একটা মুহূর্তের জন্য ভুলতে পারে না, আসর পড়তে গেলে আমি মাকে একটা মুহূর্তের জন্য ভুলতে পারে না। প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি মায়ের জন্য রবের কাছে দোয়া করি। আমার সন্তান যখন কোনো জিকিরের মাজলিসে যায় তখনও আমি মাকে আমার সন্তান একটা মুহূর্তের জন্য ভুলতে পারে না। আমার সন্তান যখন কোরআনের মাজলিসে যায় সেখানেও আমার সন্তানটা আমি মাকে একটা মুহূর্তের জন্য ভুলতে পারে না। যার কারণে প্রতিটা মুহূর্তের দোয়ার সওয়াব সমূহ রবের পক্ষ থেকে আমার কবরের মধ্যে একের পর এক পৌঁছে দেওয়া হয়। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষটা শান্তি চায় না। যে কোনো মানুষ, আপনি ছোট বড়, বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, এমনকি পাগলকেও যদি বলেন শান্তি চাও কিনা, জবাবে বলবে অবশ্যই শান্তি চাই। কথা কোন ঠিক কিনা? আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটা আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতের মধ্যে রবের পক্ষ থেকে আমাদের মতো গোলামের জন্য যে বিধানসমূহ উপস্থাপন করা হয়েছে, যদি এই বিধানগুলোকে সামনে রাখি আমরা নিজেদের ব্যক্তিগত জীবন, ফ্যামিলিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে পারি, রবের পক্ষ থেকে ঘোষণা, তোমাদের শান্তির ফয়সালা আমি আল্লাহ পাক করে দিব। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ যখন আমরা শুনতে পারবো, একের পর এক বুঝতে পারবো। আয়াতের ভিতর অংশকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগে আল্লাহ পাক বান্দার কাছে যে পাওনাটা আছে সেটা উপস্থাপন করেছেন, আর দ্বিতীয় ভাগে দুনিয়ার সমস্ত মানব জাতিদের সম্মুখে মেসেজ দিচ্ছেন মানুষ মানুষের কাছে কি পাওনা আছে। অর্থাৎ আল্লাহ বান্দার কাছে কি পাওনা সেটা বর্ণনা করেছেন, মানুষ মানুষের কাছে একে অপরের কাছে কি পাওনা আছে সেটা বর্ণনা করেছেন। প্রতিটা কথা আমি ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। প্রথমত রবের পক্ষ থেকে ঘোষণা, বান্দা আমি আল্লাহ তোমার কাছে যে পাওনাটা আছি সেটা হলো লা তা'বুদুনা ইল্লাল্লাহ। এক নম্বরে আল্লাহর পক্ষ থেকে মানব জাতিদের সম্মুখে শান্তির পন্থা বর্ণনা করে দিতেছে, বান্দা তুমি যদি আমি রবের পক্ষ থেকে শান্তির ফয়সালা পেতে যাও, তোমার জন্য আমি রবের পক্ষ থেকে প্রথম নাম্বার বিধান বর্ণনা করে দিচ্ছি, সেটা হলো লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারবা না। এটাই আমি প্রভু হিসাবে তোমার মতো গোলামদের কাছে সর্বহালাতে পাও না। এই জন্য পৃথিবীতে যারা গোলাম, যারা রবের ইবাদতের মাধ্যমে নিজের জীবনটাকে পরিচালনা করতে চায়, তাদের জন্য উচিত হলো বান্দা যা কিছু করবে সব কিছু যেন রবের জন্য করে। বান্দা যখন খানা খাবে তখনও তার রবের জন্য খানা খাবে। বান্দা যখন ইবাদত করবে সেটাও হবে একমাত্র রবের জন্য। বান্দা যখন চাকরি করবে সেটাও হবে তার রবের জন্য। বান্দা যখন ব্যবসা করবে সেটাও হবে তার রবের জন্য। এই জন্য রবের পক্ষ থেকে 1450 বৎসর পূর্বে এই বাণীটা উপস্থাপন করে বোঝায় দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি মৌলিক আবেদ হতে চাও, আমি রবের পক্ষ থেকে তোমার সম্মুখে যেই কথাগুলো বলতেছি সেটা তোমার জীবনের মধ্যে তুমি বাস্তবায়ন করো। আল্লাহ বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তুমি যদি গোলাম হিসাবে থাকতে চাও, এক নাম্বার হলো তোমার কলিজা থেকে তুমি স্লোগান দিতে হবে, আমার জীবন একমাত্র আল্লাহর জন্য। ইন্না সালাতি, আমার নামাজ একমাত্র আল্লাহর জন্য। আমার জীবনের মধ্যে যে নুসুকি কুরবানি করব সেটা হবে একমাত্র আল্লাহর জন্য। ওয়া মাহইয়ায়া, আমার জীবনের প্রতিটা মুহূর্ত হবে একমাত্র আল্লাহর জন্য। ওয়া মামাতি,
এমনকি আমি গোলাম হিসাবে আমার যে মরণটা হবে সেটা হবে একমাত্র আল্লাহর জন্য। সুতরাং গোলামের জন্য উচিত হলো তার জীবন থেকে মরণ পর্যন্ত প্রতিটা মুহূর্ত আল্লাহর জন্য নির্ধারণ করে ফেলা। এই কারণে আল্লাহ পাক বান্দাদের সম্মুখে ঘোষণা প্রদান করে দেই, বান্দাদের দোল, দুনিয়ার জমিনের মধ্যে তুমি যতদিন থাকবারে বান্দা, আমি রবের পক্ষ থেকে তোমার জন্য ঘোষণা প্রদান করে দিলাম, আমি রবের পাওনা আদায় করো। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া এই জগতের কারো ইবাদত করতে পারবা না। বান্দা তুমি সেজদা দিবা সেটাও আমি আল্লাহর জন্য সেজদা দাও। বান্দা তুমি রুকু করবা সেই রুকুটাও হবে একমাত্র আমি আল্লাহর জন্য। অথচ বড় দুঃখের সাথে বলতে হয়, এমন একটা যুগের মধ্যে আমরা ঘুরতেছি চলতেছি, যেই যুগের মানুষ শুধুমাত্র আল্লাহর কদমেই সেজদা দেয় না, কোনো সময় বাবা নামক ভণ্ড পীরের পায়েও সেজদা দিয়া দেয়। আপনাদের এলাকায় নাই? এমন কিছু ভণ্ড বাবা বের হয়ে গেছে যারা জীবিত থাকতে তো সেজদা নেই, মরণের পরে তাদের কবরে পর্যন্ত সেজদা দেওয়ার কথা বলে যায়, আছে না নাই? বাধা তো দেয় না, বরং উৎসাহিত করে। আমি বলবো বান্দা, শিরিক এটা মারাত্মক ধরনের শিরিক। তুমি যে বাবার কদমে সেজদা দাও, তোমার কপালে যে সেজদাটা নেওয়ার যোগ্য একমাত্র আল্লাহ পাক। দুনিয়াতে কোনো মানুষ তোমার কাছ থেকে সেজদা পাওয়ার যোগ্যতা অন্বেষণ করতে পারে না। যদি দুনিয়াতে কোনো মানুষের কাছ থেকে সেজদা পাওয়ার উপযুক্ত হলো, আমার নবীজির মতো শ্রেষ্ঠ যোগ্য ব্যক্তি কেউ থাকতো না। অথচ আমার নবী বলেন, পৃথিবীতে যদি সেজদা দেওয়ার মতো কাউকে আমি নবীজি অনুমতি দিতাম, তাহলে তার স্ত্রীকে স্বামীর পায়ের মধ্যে সেজদা দেওয়ার অনুমতি দিতাম। শরীয়তে ইসলাম যেহেতু সেজদা দেওয়ার অনুমতি দেয় নাই, এই জগতে কোনো মানুষ যদি মানুষের পায়ে সেজদা দেয় সম্মানের নিয়তে, বুঝে নিতে হবে সেটাও বড় শিরিক, শরীয়ত বিরোধী কাজ। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত ভণ্ড পীরদের পদাচরণ থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন, বান্দা এক নাম্বার আমি রবের পক্ষ থেকে হক, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করতে পারবা না। আমি আল্লাহর ইবাদতের মাধ্যমে শুধুমাত্র তোমার জীবনটাকে তুমি পরিচালনা করো। যা কিছু করো বা সব কিছু আমি আল্লাহর জন্য হবে, এটাই আমি রবের পক্ষ থেকে তুমি গোলামের কাছে সর্বহালাতে পাও না। এবার আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে 2 নম্বরের বিধান রবের পক্ষ থেকে বর্ণনা করা হয়। সেই আয়াতের মধ্যে দ্বিতীয় বিধানের মধ্যে মানুষের মধ্যে যে হক সমূহ আছে, এক একটা আলাদাভাবে উপস্থাপন করে দিচ্ছেন। 1 নম্বরে আল্লাহ বলেন, বান্দা আমি রবের হকের কথা বলার পর তোমার উপরে যেই হক সমূহ মানুষের মধ্য থেকে রয়েছে, সেটা হলো সন্তানের কাছে মা বাবার হক, মা বাবার কাছে সন্তানের হক। কারণ পৃথিবীর জমিনের মধ্যে সন্তান যদি কাউকে সম্মান করতে চাই, সন্তান যদি কাউকে ভালোবাসতে চাই, সন্তান যদি কাউকে সর্বোচ্চ পদ্ধতিতে খেদমত করতে চাই, তাহলে তার মা বাবাকেই সম্মান, খেদমত, ভালোবাসতে হবে। এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলে, বান্দা মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ হলো মা বাবার হক সন্তানের কাছে। সেই হকটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তান তুমি পৃথিবীর জমিনের মধ্যে যতদিন পর্যন্ত থাকবা, তোমার মা বাবার সাথে তুমি সদাচরণ করবা, মা বাবার সাথে তুমি ভালোবাসার মুআমালা করবা। এই হকের ব্যাপারে শুধুমাত্র আমরা নিজেদের পক্ষ থেকে মানুষের কাছে মেসেজ দেই না, এটা নবীজি নিজেই সেই হকটা বর্ণনা করে গেছেন। একদিনের ঘটনার দিকে তাকালে দেখা যায়, হাদিস শরীফের বর্ণনার মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, একদিন আমরা সাহাবায়ে কেরামের বড় একটা জামাত নবীজির নিকটে বসা ছিলাম।
হঠাৎ করে তাকায় দেখি আল্লাহর নবীজির সামনে যা রাজুলুন আরাবিয়ুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন গ্রাম্য সাহাবী আগমন করে নবীজিকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ সম্মান পাওয়ার যোগ্য আমার পক্ষ থেকে কে হতে পারে জানতে চাই। আমার নবী বলেন, তোমার মা তোমার কাছ থেকে সবচেয়ে বেশি পরিমাণে সম্মান পাওয়ার যোগ্য। আবার সাহাবী বলেন, সুম্মামান? আমার নবী বলেন, উম্মুকা, তোমার মা। আবার সাহাবী বলেন, সুম্মামান? আমার নবী বলেন, উম্মুকা, তোমার মা। আবার সাহাবী বলেন, সুম্মামান? আমার নবী বলেন, আবুকা, তোমার বাবা। এই হাদিসের মাধ্যমে আমার নবীজি মেসেজ প্রদান করে দিয়েছেন। ওই সাহাবীটা আবার ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার হকের পরে আমার কাছে সবচেয়ে থেকে সম্মানের অধিকারী কে? সম্মানের অধিকারী কে? আমার নবী বলেন, মা বাবার পরে তোমার মহব্বতের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে তুমি সম্মান করবা, ভালোবাসবা। এরে মুমিন, এ মুদাফফর এলাকার যুবক ভাইয়েরা, তোমাদের কাছে আমার পক্ষ থেকে নসিহত, আমার নবীজি তোমাদের মতো যুবকদেরকে শিখায় দেই, তোমার যাদের মা আছে, যাদের বাবা আছে, দুনিয়াতে যদি তুমি কাউকে সম্মান করতে চাও, সর্বপ্রথম শরীয়তের বিধান মোতাবেক তোমাকে মা বাবাকে সম্মান করার ঘোষণা দেওয়া হয়। অর্থাৎ এই হাদিসের মাধ্যমে তোমাকে নবীজি শিখায় দেই, তোমার নেতা নেত্রীর উপরে মা বাবাকে তুমি সম্মান করবা, তোমার শ্বশুর শাশুড়ির উপরে মা বাবার সম্মানটাকে তুমি প্রাধান্য দিবা, তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের উপরে তোমার মা বাবার সম্মানটাকে তুমি প্রাধান্য দিবা। অথচ বড় দুঃখের সাথে বলতে হয়, এই যুগের মধ্যে কোন যুগে আমরা আগমন করলাম? আমার দেশের যুবক সন্তান মা বাবাকে সম্মান করতে পারে না, মা বাবার ভালোবাসা দিলের ভিতরে নাই, মা বাবার হক পরিপূর্ণভাবে আদায় করতে পারে না যুবক সন্তানের দলেরা। বরং এই যুবকটা যদি বিবাহ করে শ্বশুর শাশুড়ি হয়ে যায়, মা বাবার উপরে তার শ্বশুর শাশুড়িকে সম্মান দিতে প্রস্তুত হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? নেতা নেত্রীকে এমন সম্মান দেই, মা বাবাকে তো সম্মান দেই না। যদি বলে ডানে যা, মা বাবার কথা শুনে ডানে না যায় বামে যায়, এমন সন্তান আছে না নাই? এরে যুবক সন্তান, আমার নবী ঘোষণা প্রদান করে দিছি, তুমি যদি পরিপূর্ণভাবে সম্মান করতে চাও, তোমার মা বাবাকে সবচেয়ে থেকে বেশি পরিমাণে সম্মান করবা। কেন তুমি সম্মান করবা রে যুবক সন্তান? ভালো করে শোনো। কারণ তোমার মা বাবার ব্যাপারে আমার নবীজি ফজিলত বর্ণনা করে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা হলো তোমার জান্নাত, তোমার মা বাবা হলো তোমার জাহান্নাম। আর এক হাদিসের মধ্যে আমার নবীজি বর্ণনা করে দিয়েছেন, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, তোমার মা বাবার পায়ের নিচে আল্লাহ পাক জান্নাত নামক নিয়ামত দান করে দিছি। শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়, আমার নবী বলেন, পৃথিবীতে যদি তুমি আল্লাহকে খুশি করে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে চাও, তাহলে তোমার জন্য উচিত মা বাবাকে খুশি করা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রব্বি বিরিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি বিসাখাতিল ওয়ালিদাইন, দুনিয়াতে তোমার মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, তার মাধ্যমে আমার রব তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। তোমার মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, আমার রব তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে রে যুবক। সুতরাং দুনিয়া থেকে মা বাবা নামক সেই জান্নাতটাকে সন্তুষ্ট রাখো, আখিরাতের জান্নাত তোমার জন্য সহজ। অথচ বড় দুঃখের সাথে বলতে হয়, যুবক সন্তান মা বাবার সাথে কথা বলে
কর্কশ ভাষায় কথা বলে, দুঃখ পারাক্রান্ত হৃদয়ে কথা বলে, কষ্টদায়ক বক্তব্য মা বাবার সম্মুখে উপস্থাপন করে, মা বাবাকে ধমকি দেয়, মা বাবার সাথে সম্মানের সাথে কথা উপস্থাপন করতে পারে না। এরে যুবক, তোমার মা বাবাকে রবের পক্ষ থেকে কি পরিমাণে গুরুত্ব দিয়েছে ভালো করে শোনো। এমন একটা গুরুত্ব দিয়েছেন যার কারণে কুরআনুল কারীমের সন্তান মা বাবার সাথে কেমনে কথা বলবে, কথার পদ্ধতিটা কেমন হতে হবে সেটা পর্যন্ত মানুষদেরকে শিখিয়ে দিয়েছেন। এরে মুমিন, কত সুন্দরভাবে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার মা বাবার সাথে কেমন মুআমালা করবা, কেমন ব্যবহার করবা। এক নাম্বার পদ্ধতি হলো ফালা তাকুল লাহুমা উফ। মা বাবার সম্মুখে সন্তান কখনো আহবুলক কষ্টদায়ক কোনো শব্দ উপস্থাপন করতে পারবে না। এই আয়াতের মাধ্যমে আর একটা ব্যাখ্যায় বোঝা যায়, আমার আল্লাহ বলে, বান্দা তোমার মা বাবার সম্মুখে তুমি এমনভাবে কথা বলবা না যার কারণে মা বাবার দিল থেকে আহ শব্দ বের হয়ে বলে, আল্লাহ এই সন্তানটাকে কিভাবে লালন পালন করে বড় করলাম, আজকে এই সন্তানটা আমি মাকে কষ্ট দেই, আমি বাবাকে কষ্ট দেই, এমন আহ শব্দ যেন মা বাবার পক্ষ থেকে বের না হয়, সেই পদ্ধতিতে তোমার জীবনটাকে তুমি পরিচালনা করবা। দুই নাম্বার, মা বাবার সাথে ব্যবহারের পদ্ধতি আল্লাহ তাআলা শিখিয়ে দেয়, ওয়ালা তানহারহুমা। তোমার মা বাবার অবাধ্য হবে না, মা বাবার বাধ্য সন্তানে তুমি রূপান্তরিত হয়ে থাকবা। মা বাবা যা বলবে সন্তান তুমি তাই শুনবা। শরীয়তের পক্ষের উপরে ডিপেন্ড করে যত কথা তোমার মা বাবা তোমাকে বলবে, প্রতিটা কথা শোনা তোমার জন্য বাধ্য, সেটাই রবের পক্ষ থেকে তোমার জন্য বাধ্যতা করে দিয়েছি। তিন নম্বরে মা বাবার সাথে ব্যবহারের পদ্ধতি হলো ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। দুনিয়ার জমিনে তোমার মা বাবার সাথে তুমি সম্মানের সুরে কথা বলো রে যুবক। দুনিয়াতে তোমার মা বাবার সাথে তুমি যদি সম্মানের কণ্ঠে কথা বলতে পারো, মা বাবার কলিজাটা শান্তি হয়ে যাবে, তো আমার রবের আরশটা পর্যন্ত শান্তি হয়ে যাবে। মা বাবা এটা বড় অমূল্য সম্পদ তোমার জন্য। তার কলিজা থেকে যে দোয়াটা আসবে, দুনিয়াতে সফলতার জিন্দেগি তোমার জন্যই হয়ে যাবে। অনেকে মনে করে মা বাবার কাছে বারবার তো দোয়া চাই, তিনি তো দোয়া করে। এই দোয়া সেই দোয়া না, কলিজা থেকে দোয়া নো। যুবক, তুমি বড় সফল ছাত্র হয়ে যাবে, যুবক তুমি বড় সফল চাকরিজীবী হয়ে যাবে, তুমি বড় সফল রাজনীতিবিদ হতে পারবে। কথা কোন ঠিক কিনা? আজকে মা বাবাকে সন্তানরা অবহেলা করে। আমি বলবো, মা বাবাকে সর্বোচ্চ সম্মান করবা, ভালোবাসবা, মহাব্বত করবা, হাসি মুখে তাকায় তাকায়, তাদের নজরের দিকে তাকায় তাকায় সময়টাকে পার করবা। আমার নবী বলেন, তুমি নেতার দিকে তাকালে সব হবে না, তোমার প্রতিবেশীদের দিকে তাকালে সব হবে না, তোমার স্ত্রীর দিকে তাকালেও সব হবে না, তোমার শ্বশুরের দিকে তাকালেও সব হবে না, তোমার শাশুড়ির দিকে তাকালে সব হবে না, কিন্তু তোমার মা বাবার দিকে হাসি মুখে তাকালে হজ্জে বাইতুল্লাহ করার সব হয়ে যাবে। এই ঘোষণা দিয়েছেন কে? এত সুসংবাদ পাওয়ার পরেও মানুষ মা বাবাকে কষ্ট দেয়। এই জন্য প্রথম নম্বরে যুবকদের জন্য নসিহত, মা বাবার হক আদায় করো। এই আয়াতের প্রাসঙ্গিক ক্রমে বলতে পারেন, মা বাবার হক সন্তানরা আদায় করার পর এবার মা বাবারও কিছু হক পরিপূর্ণভাবে বিদ্যমান রয়েছে সন্তানের উপর, সেটাও প্রাসঙ্গিক ক্রমে সকলে শুনে নেন। এক নম্বরে, মা বাবার কাছে সন্তান কি পাওনা রয়েছে?
রাহমাতুল লিল আলামিন বলেন, একটা সন্তান পৃথিবীর জমিনের মধ্যে আগমন করার সাথে সাথে তার মা বাবার কাছে সন্তানটা পাওনা হলো। সন্তানটার ডান কানে আজান দিবে, বাম কানে ইকামতের মাধ্যমে রিসিভ করে নেবে। আপনার সন্তান যদি বাড়িতে জন্ম হয়, বাড়িতে আজান ইকামতের ব্যবস্থা করবেন। যদি হসপিটালে জন্ম হয়, সেখানে আজান ইকামতের ব্যবস্থা করবেন। 2 নাম্বার, মা বাবার উপরে সন্তানের হক হলো, সন্তান যখন 7 দিনে উপনীত হয়ে যাবে, সন্তানটির ব্যাপারে মা বাবার উপরে পরিপূর্ণ হক, তার জন্য আকিকা করবে। ছেলে হলে 2টা ছাগলের মাধ্যমে আকিকা করবে, মেয়ে হলে 1টা ছাগলের মাধ্যমে আকিকা করবে। অতঃপর 7 দিনের দিবসের মধ্যে মা বাবার উপরে 3 নাম্বারের হক হলো সন্তানের সুন্দর একটা নাম রাখবি। কেমন নাম? সেটা আমাদের নবীজি আমাদের সবাইকে শিখিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সন্তানগুলোর নাম আল্লাহর কাছে সবচেয়ে থেকে কোন নামটা প্রিয় হতে পারে? আমার নবী বলেন, আল্লাহর কাছে সবচেয়ে থেকে প্রিয় নাম হলো আব্দুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে থেকে প্রিয় নাম হলো আব্দুর রহমান। সাহাবায়ে কেরামরা বলেন, এই নামের পাশাপাশি আর কোন কোন নাম রাখবো? আমার নবী বলেন, সাম্মু বিআসমাইল আম্বিয়া, তোমাদের সন্তানের নাম নবীগণের নামের সাদৃশ্যপূর্ণ করে রাখো। নবীগণের নাম যেমন সুন্দর, তোমাদের সন্তানের নামগুলো তেমন সুন্দর সুন্দর নাম রাখো। তোমার সন্তানের নাম মূসা রাখো, তোমার সন্তানের নাম ইয়াহইয়া রাখো, তোমার সন্তানের নাম ঈসা রাখো, তোমার সন্তানের নাম ইদ্রিস রাখো, তোমার সন্তানের নাম ইব্রাহিম রাখো, তোমার সন্তানের নাম ইয়াকুব রাখো। এইভাবে নবীজির সাদৃশ্যপূর্ণ নবীগণের নামের মতো করে নামগুলো রাখো। সাহাবায়ে কেরামরা বলেন, অতঃপর কোন নামগুলো আল্লাহর কাছে বড় পছন্দের হবে? আমার নবী বলেন, কোরআন থেকে রিসার্চ করে করে সুন্দর সুন্দর অর্থবোধক নামগুলো। সন্তানের মাকে মা বলে ডাক দিতে পারবি, বাবাকে বাবা বলে ডাক দিতে পারবি, দাদাকে দাদা বলে ডাক দিতে পারবি। তখন এই সন্তানের সামনে বেশি বেশি আল্লাহর নাম নাও, বেশি বেশি সন্তানকে আল্লাহ 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 এইভাবে তাওহীদে কালিমাতুল্লাহর নাম নাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সন্তানগুলোর সামনে জিকির করো, আল্লাহর নাম নাও। সন্তানকে যদি সূচনা লগ্নে তার জবান থেকে আল্লাহর নাম নিয়া জবানের মাধ্যমে আল্লাহর নাম বের করতে পারো, তুমি বাবার সম্মুখে সন্তান যখন সর্বপ্রথম জবান খুলে আব্বু বলি, তোমার কলিজাটা যেমন শান্তি হয়। তুমি মায়ের সম্মুখে সন্তান একবার আম্মু বলে ডাক দিলে তোমার কলিজাটা যেমন শান্তি হয়। আমার রবের পক্ষ থেকে ঘোষণা, বান্দা তুমি বাবা মার কলিজা যেমন শান্তিতে রূপান্তরিত হয়, আমার এই মহাব্বতের মাসুম বেগুনাগার সেই ছোট্ট বান্দাটা যখন সর্বপ্রথম আমি মালিকের নাম আল্লাহ, সে আল্লাহ নামের শব্দটা তার জবান থেকে সর্বপ্রথম উচ্চারণ করে রে বান্দা, আমি আমার এই মাসুম বান্দাটার উপরে এমন ভাবে খুশি হয়ে যাই, আমি মালিকের কলিজাটা এমন ভাবে শান্তিতে রূপান্তরিত হয়ে যায়, যার কারণে এই সন্তানের উপরে আমি রবের পক্ষ থেকে যেমন ভাবে রহমতের উপরে রহমত আগমন করি, তুমি মা বাবার উপরেও আমি রবের পক্ষ থেকে রহমতের উপরে রহমত আগমন করতে থাকবি। এই জন্য সন্তানের উপরে মা বাবার জন্য পরিপূর্ণ যেমন হক আছে, মা বাবার উপরেও সন্তানের কিছু হক আছে। এর মধ্য থেকে সন্তান যখন কথা বলবে তখন আল্লাহর নাম শিখাইবি। রে মুমিন, 5 নম্বরের হক নিয়ে আমার নবীজি বলেন, তোমার সন্তান যখন 7 বৎসরে উপনীত হয়ে যাবে
তখন এই সন্তানটির সামনে তুমি বেশি বেশি নামাজের তালকিন দিবা। কারণ আমার নবী বলেন, মুরু আউলাদাকুম বিসসালাত হুম আবনাউ সাবআ সিনিন। আমার নবী বলেন, সন্তান যখন 7 বৎসরে উপনীত হয়ে যাবে, ওই সন্তানকে তুমি নামাজের নির্দেশ দাও। এই সন্তানকে নামাজের নির্দেশ দিবা মানে হলো মা বাবা হিসাবে সন্তানকে নামাজের শিক্ষা দাও। নামাজে কোরআন তেলাওয়াত করার প্রয়োজন হয়, সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করাও। নামাজের মধ্যে সন্তানকে দরুদ শরীফ শিখাতে হয়, সুতরাং দরুদ যেখানে শেখানো হয় সেখানে সন্তানকে পাঠাও। দোয়া দরুদ যাগুলো নামাজের মধ্যে প্রয়োজন সবগুলো সন্তানকে শেখানোর জন্য মাদ্রাসামুখী করো, মক্তবমুখী করো। এইভাবে সন্তানটা যদি পরিচালিত হতে হতে বড় হয়ে যায়, নামাজের শিক্ষায় শিক্ষিত হয়, রোজার শিক্ষায় শিক্ষিত হয়, জাকাতের শিক্ষায় শিক্ষিত হয়, হজ্জে বাইতুল্লাহর শিক্ষায় শিক্ষিত হয়, সমষ্টিগত কথা হলো দিন ধর্মের শিক্ষায় যখন শিক্ষিত হবে, শেষ পর্যন্ত সন্তানটা নেককার সন্তানে রূপান্তরিত হবে। আর একটা নেককার সন্তান যদি পৃথিবীর জমিনের মধ্যে মা বাবা হিসাবে রেখে যেতে পারো, দুনিয়াতে যেমন ফায়দা তার চেয়ে থেকে আখিরাতে আরো বেশি পরিমাণে ফায়দা পাইবা। সুবহানাল্লাহ। একটা নেককার সন্তান আপনি যদি রেখে দিয়ে যেতে পারেন, অন্তত পক্ষে দুনিয়াতে মা বাবা নেককার সন্তানের পক্ষ থেকে কখনো বেয়াদবির আশা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আজকে আপনি বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলো খুঁজে খুঁজে তালাশ করে দেখেন, প্রতিটা বৃদ্ধাশ্রমে কোন কোন সন্তানের মা বাবাগুলি বসবাস করতেছে। প্রতিটা মা বাবার কাছ থেকে আমরা যতটুকু শুনেছি, বৃদ্ধাশ্রমের খবর নিয়েছি, দেখেছি এক একটা সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে, কিন্তু মানুষ বানিয়ে যেতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? যেই সন্তানগুলোকে যদি মানুষ বানাতে পারতো, এই সন্তানরা অমানুষের মতো মা বাবাকে একা একা বৃদ্ধাশ্রমে রেখে দিতে পারতো না। কথা কোন ঠিক কিনা? মানুষ বানাতে পারে নাই বলে অমানুষের মতো মা বাবাকে এমন দুঃখের জায়গায় রেখে দিয়েছেন। এক একটা মা চোখের পানি ছেড়ে দিয়া প্রতিটা মুহূর্তে মুহূর্তে কাঁদে, কত কষ্ট করে সন্তানটিকে লালন করলাম, কত কষ্ট করে ছেলেটাকে লালন করলাম, মেয়েটাকে লালন করলাম। আজকে ছেলে মেয়ে দুজন মিলে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে গেল। আমি বলবো, ওগো মা, আমি বলবো, ওগো বৃদ্ধাশ্রমে অবস্থানরত বাবা, তোমরা কেন বৃদ্ধাশ্রমে এসেছো? আমি ছেলেদেরকে অপরাধী বানাবো না, আমি বলবো এই সমস্ত মা বাবাই বৃদ্ধাশ্রমে আসার জন্য নিজেরাই অপরাধী। কথা কোন ঠিক কিনা? কারণ সন্তানকে এলেবেলে ডেন্টাল পাস বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, ব্যারিস্টার বানাবে, জজ বানাবে, কিন্তু ধর্মীয় শিক্ষার সম্মুখীন করে নাই। সন্তানকে যেহেতু আপনি ধর্মীয় শিক্ষা দিয়ে তার কোমল হৃদয়টাকে কোরআনের সম্মুখীন করেন নাই, সেই শাস্তিটা আজকে এই সন্তান কোরআনের সংস্পর্শে না থাকার কারণে মা বাবাকে একের পর এক কষ্ট দেয়, শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রম দেখায় দেয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলবো, যদি সন্তানের পক্ষ থেকে ভালোবাসা পেতে চান, সম্মান পেতে চান, ধর্মীয় শিক্ষার বিকল্প নাই। আমি বলি না যে আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাতে পারবেন না, ডাক্তার বানাতে পারবেন না, সেটা বলি না। আমি বলি বড় বড় অফিসার বানান, কোনো সমস্যা নাই। অন্ততপক্ষে সূচনা লগ্নে সন্তান যখন 4 বৎসর, 5 বৎসর, 6 বৎসর, 7 বৎসর, 8 বৎসর, টানা 10 বৎসর বয়সের ভিতরে সন্তানটিকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন। মাদ্রাসার মধ্যে পাঠায় দেন, মক্তবের মধ্যে পাঠায় দেন। সেখান থেকে যত কোরআন শিখবি, যত কোরআনের সংস্পর্শে থাকবি, আল্লাহওয়ালাদের সহবতে থাকবি, নেককার হয়ে যাবে। কোরআনের সংস্পর্শে থাকিয়া তার কোমল দিলটা যখন রবের মুখোমুখি হবি, এই দিলটার মধ্যে কোনো মানুষ কখনো বেয়াদবি ঢুকাতে পারবে না। ভবিষ্যতে এই সন্তানটি যদি বড় ডাক্তার হয়ে যায়, ইঞ্জিনিয়ারও হয়ে যায়, সন্তানটি তাকওয়াওয়ালা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার তাকওয়াওয়ালা ইঞ্জিনিয়ার হবে, ওসি হলে সন্তানটা তাকওয়াওয়ালা ওসি সাহেব হবে, এসপি হলে সন্তানটি তাকওয়াওয়ালা এসপি হবে, যদি ডিসি হয় তখনও সন্তানটি তাকওয়াওয়ালা ডিসি হবে। শেষ পর্যন্ত এরদোগানের মতো সন্তানটা যদি দেশের প্রধানমন্ত্রী হয়ে যায়, রাষ্ট্রপতি হয়ে যায়, এই সন্তানটা যখন ওই কোনো কনফারেন্সের মধ্যে যাবে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে কনফারেন্সটাকে নিজের জবান দিয়ে তেলাওয়াত করিয়া সুসজ্জিত করবি, এই সন্তানটা জীবনে কখনো মা বাবাকে কষ্ট দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? তাই সন্তানের পক্ষ থেকে
আপনি যদি আদব পেতে চান, শিষ্টাচার পেতে চান, ধর্মীয় শিক্ষার বিকল্প নাই। এটা হলো দুনিয়াবি শান্তি। আখেরাতে যে আপনার শান্তির পদ্ধতি, নবী বলেন ইদা মাতা বনি আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। দুনিয়াতে কোনো মানুষ যখন মৃত্যুর সান্নিধ্যের সম্মুখীন হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সেই মা বাবাকে যখন কবরের মধ্যে রাখা হয়, এই মানুষটাকে যখন কবরের মধ্যে রাখা হয়, তার যত আমলের দরওয়াজা আছে সব কিছু বন্ধ হয়ে যায়, তবে তিনটা দরওয়াজা খোলা থাকে। এক নম্বরে আমার নবী বলেন মিন সাদাকাতিন জারিয়া, সাদাকায়ে জারিয়ার রাস্তাটা খোলা থাকে। দুই নাম্বার হলো আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, এমন একটা ইলম সমাজের মধ্যে শিক্ষা দিয়া গেছি, সে ইলমের ছাত্রসমূহ আছে, যতদিন ছাত্র থাকবে উস্তাদ কবরের ছাত্রের সওয়াব পেতে থাকবে, ওই ছাত্রের ছাত্র যতদিন থাকবে উস্তাদ ততদিন তার কবরের সওয়াব পেতে থাকবে। তিন নম্বরে আমার নবী বলেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি আপনি একজন নেককার সন্তান পৃথিবীর জমিনের মধ্যে রেখে দিয়ে যেতে পারেন, এই সন্তানটা যতদিন পর্যন্ত থাকবে মা বাবার জন্য দোয়া করবে, আর প্রতিটা দোয়ার সওয়াব আপনার কবরের মধ্যে স্থায়ীভাবে যেতে থাকবে। এই জন্য দুনিয়াতে যতদিন থাকবেন একটা নেককার সন্তান রেখে যান, কবরের মধ্যে শান্তির আশা করা যায়। 24টা ঘন্টা রিজার্ভ নেকের ব্যবস্থা করে যান সন্তানের মাধ্যমে। আর এমন একটা সন্তান রাখছেন 24টা ঘন্টা মাদক নিয়ে ব্যস্ত থাকে, মিথ্যা কথা নিয়ে ব্যস্ত থাকে, নারী নিয়ে ব্যস্ত থাকে, অশ্লীলতা নিয়ে ব্যস্ত থাকে, স্টার জলসা নিয়ে ব্যস্ত থাকে, জি বাংলা নিয়ে ব্যস্ত থাকে, টিভি নিয়ে ব্যস্ত থাকে, গান বাদ্য নিয়ে ব্যস্ত থাকে। এই অশ্লীল সন্তান, বদকার সন্তানকে রেখে যাওয়ার কারণে সন্তান যতটা গুনাহ করবে, বাবা যে সুশিক্ষায় শিক্ষিত করেন নাই, প্রতিটা গুনার অংশ বিশেষ আপনার কবরে যেতে থাকবে। প্রতিটা মুহূর্তে মুহূর্তে আপনি জাহান্নামের শাস্তি উপভোগ করতে হবে। নাউজুবিল্লাহ বলে। এজন্য নেককার সন্তান পৃথিবীতে রাখার প্রয়োজন আছে না নাই? আর সেই নেককার সন্তান রাখতে গেলে কি স্কুল কলেজ ভার্সিটিতে সেখানের মধ্যে নেককার পাওয়া যায়? মাদ্রাসার মধ্যে পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আজকে যেই মাদ্রাসা মুদাফুর রহমানিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, তাকায় দেখেন এক একটা ছেলে নিশি রজনীতে আপনারা যখন ঘুমের ঘরে থাকেন, রাত 4টা বাজে, রাত 3:30 বাজে, ছেলেগুলি ঘুম থেকে জাগ্রত হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ আদায় করে, কেহ কেউ তাহাজ্জুদ পড়ে অতঃপর কোরআন তেলাওয়াত শুরু করে, কেহ কেউ পুরাটা সময় কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটায় দেয়। আমার রব বলে বান্দা, দুনিয়াতে এই মাদ্রাসাটা আছে, সেখানে এত রাত রজনীতে সব ঘুমায় থাকো, সন্তানটা কোরআন তেলাওয়াত করতেছে। প্রতিটা কোরআন তেলাওয়াতের উসিলা দিয়া রবের পক্ষ থেকে এলাকায় রহমতের পরে রহমত নাজিল হতে থাকে। কবরবাসীরা খুশিতে আনন্দের মাধ্যমে প্রকাশ করে আমার সন্তানরা কত ভাগ্যবান। সন্তানগুলো আজকে তার ছেলেটাকে মাদ্রাসায় পাঠাইছে, যার কারণে তার তেলাওয়াতের আনন্দ, তার তেলাওয়াতের যে নূর আমাদের কবর পর্যন্ত এসে পৌঁছতেছে। সুতরাং এক একটা এলাকায় এক একটা মাদ্রাসা থাকা মানে কবরবাসীদের জন্য শান্তির একটা জায়গা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে বান্দা আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, দুনিয়ার জমিনের মধ্যে যতদিন পর্যন্ত থাকবা তোমার একটা নেককার সন্তান তুমি দুনিয়াতে রেখে দিয়ে যাও, তাহলে রবের দরবারে সেই নেককার সন্তানের প্রতিটা ফায়দা পাইবা। কিভাবে সন্তানের পক্ষ থেকে দোয়াটা করলে দোয়াটা মা বাবার কবরে যায়, তার একটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন রে মুমিন। আমার আকাবিরে আসলাফ মুরব্বীদের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ওয়াকিয়া শুনেছি। এর মধ্যে থেকে একটা ওয়াকিয়া আমি এক কিতাবের মধ্যে পড়েছিলাম। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি সেই ওয়াকিয়াটা তুলে ধরেছেন। সেটা হলো একজন বুজুর্গ ব্যক্তি, তার সব সময় একটা অভ্যাস ছিলেন, যখন ওই কোনো কবরের পাশ দিয়ে তিনি যেতেন পাগলের মতো তেলাওয়াত করতেন, ইস্তেগফার পড়তেন, দরুদ পাঠ করতেন, অতঃপর একের পর এক তাদের জন্য দোয়ার পর দোয়া ইসাল করতে থাকতেন। এরে মুমিন, একদিনের ঘটনার দিকে তাকালে দেখা যায়
আল্লাহর বান্দা সেই বুজুর্গটা একটা কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় সূরা ফাতিহা একবার তেলাওয়াত করলেন, সূরা ইখলাস 3 বার পাঠ করলেন, অতঃপর দুরূদ ইস্তিগফার পাঠ করে রবের দরবারে দোয়া করে বলে, আল্লাহ আজকে যেই সওয়াব সমূহ হয়েছে প্রতিটা সওয়াব কবরবাসীদের জন্য হাদিয়া দিয়া গেলাম, প্রতিটা কবরের মধ্যে হাদিয়াটুকু প্রেরণ করে দেন। আল্লাহর বান্দাটি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করে যখন তার বাড়িতে চলে যায়, ইশারের নামাজ পবিত্র বিছানার মধ্যে আদায় করলেন। যেই বিছানার মধ্যে তিনি ইশারের নামাজ আদায় করেছিলেন রে মুমিন, সেই বিছানার মধ্যেই তিনি ঘুমের ঘরে চলে যায়। হঠাৎ করে স্বপ্নে যুগে তাকায় তাকায় দেখি যেই কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ওলি দোয়া করেছিলেন, তিনি সেই কবরের ভিতরে স্বপ্নে যুগে প্রবেশ করে ফেললেন। তাকায় দেখি আজকে এই কবরটা মাটির মতো লাগতেছে না, এটা যেন বড় একটা ময়দানের মতো হয়ে গেছে, বড় মাঠ। সেই মাঠের চতুর্দিকে বাতি আর বাতি দেখা যায়। হঠাৎ করে তিনি তাকায় দেখে কোনো মানুষ দেখা যায় না। আর একটু সামনে তিনি অগ্রসর হলেন, তাকায় দেখে সেখানে বিশাল বড় একটা সিরিয়াল দেখা যায়, যেখানে হাজার হাজার মানুষ সিরিয়ালের মধ্যে দাঁড়ায় রইল। এরে মুমিন, আল্লাহর ওলি এবার কদম কদম হাঁটতে 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 সিরিয়ালরত আল্লাহর বান্দাগুলোর সম্মুখে উপস্থিত হয়ে যায়। আল্লাহর ওলি এবার ডেকে ডেকে বলেন, ও সিরিয়ালরত আল্লাহর বান্দাদের দল, আমার কাছে জবাব দাও, তোমরা কবরের মধ্যে ঘুমায় থাকবা, অথচ সিরিয়ালের মধ্যে তোমরা কেন দাঁড়ায় রইলা? কারণটা তো একটা মুহূর্তের জন্য বুঝতে পারে নাই রে কবরবাসীদের দল। কথাটি শোনার সাথে সাথে কবরবাসীদের মধ্য থেকে একজন জবান খুলে ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহর ওলি, আমরা সিরিয়ালের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কিসের জন্য অপেক্ষা করতেছি জানেন? আজকে একজন আল্লাহর বান্দা সমস্ত কবরবাসীদের জন্য দোয়া করে দিয়ে গেছেন। সমস্ত কবরবাসীদেরকে সেই দোয়ার সওয়াব সমূহ ইসাল করে দেয়া গেল, সেইগুলোকে বন্টন চলতেছে। তাই আমরা সিরিয়ালে দাঁড়ায় দাঁড়ায় সেই সওয়াবগুলো নেওয়ার জন্য অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। রে মুমিন, আল্লাহর ওলি কথাটা শুনিয়া বড় আশ্চর্যান্বিত হয়ে যায়। কিছুক্ষণ পরে তিনি কদম কদম হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন, চলতে চলতে তাকায় দেখে একটা মহিলাকে দেখা যায়। সেই মহিলাটা সুন্দর একটা ঘরের ভিতরে বড় আরামের স্বাচ্ছন্দ্যের সময় কাটায়। আল্লাহর বান্দিটির সম্মুখে এবার আল্লাহর ওলি উপস্থিত হয়ে যায়। ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর বান্দি, ব্যাপারটাকে একটা মুহূর্তের জন্য বুঝতে পারি নাই। সমস্ত কবরবাসীরা সিরিয়ালের মধ্যে দাঁড়ায় নেকের অপেক্ষায়, আর আপনি আপনার কবরের মধ্যে বড় আরামের স্বাচ্ছন্দ্যে ঘুমাইতেছেন। কারণটা কি? আপনার কি এই দিবসের মধ্যে নেক আমল নেওয়ার কোনো প্রয়োজন নেই? মহিলাটা হাসি মুখে ডেকে ডেকে বলেন, হুজুর, এই দিবসের মধ্যে আমার সিরিয়ালে দাঁড়ায় নেক নেওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহর ওলি বড় আশ্চর্যান্বিত হয়ে যায়, ডেকে ডেকে বলেন, গো আল্লাহর বান্দি, আমি তো জানি কবরবাসীদের নেকের বড় প্রয়োজন, আপনি কেন নেকের প্রয়োজন নাই? মহিলাটা বলেন, দুনিয়ার জমিন থেকে আমার নেকের ভান্ডার রাখা আছে, সেখান থেকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার কবরের নেক আমল আগমন করতেছে। এরে মুমিন, কথাটি শোনার সাথে সাথে আল্লাহর ওলি আরো আশ্চর্যান্বিত হয়ে যায়। এবার তিনি স্বপ্নে যুগে জিজ্ঞাসা করতেছি, ওগো আল্লাহর বান্দি, ব্যাপারটা কি পদ্ধতি আপনি দুনিয়াতে রেখে দিয়ে আসছেন, যার কারণে আপনার সিরিয়ালের দ্বারা নেকের প্রয়োজন হয় না, অটোমেটিকলি আপনার কবরে নেক আগমন করতেছি। আল্লাহর বান্দিটি এবার হাসি মুখে ডেকে ডেকে বলেন, ওগো হুজুর,
দুনিয়াতে রবের পক্ষ থেকে আমাকে একটা সন্তান দান করেছিলেন। সন্তানটি দুনিয়াতে আগমন করার পর এই সন্তানটিকে আমি ডান কানে আজান বাম কানে ইকামত দিয়ে রিসিভ করলাম। অতঃপর সন্তানটিকে আমি লালন পালন করতে যায়া সুন্দরভাবে সুন্নত তরিকার আকিকা করার প্রয়োজন, আকিকা করলাম, তার সুন্দর নাম রাখলাম। অতঃপর সন্তান যখন ধীরে ধীরে জবান খুলে, আল্লাহ জবান খুলে কথা বলতে পারে, তখন আমার রবের নাম আমার সন্তানকে শিখাইলাম। সন্তান যখন 7 বৎসর বয়সে উপনীত হয়ে যায়, আমার নবীর হাদিস মোতাবেক আমার সন্তানকে বাড়িতে রাখি নাই, আমার সন্তানকে তার বাবার সাথে মসজিদে পাঠিয়ে দিতাম। যখন ওই তার বাবা মসজিদের দিকে রওনা হয়ে যেত, আমার সন্তানটি তার বাবার 2 আঙ্গুলের মধ্যে ধরিয়া মসজিদের দিকে রওনা হয়ে যেত। গো হুজুর, আমার এই সন্তান এইভাবে তার জীবনটাকে পরিচালনা করতেছিল। আমার সন্তানটা যখন ধীরে ধীরে বড় হয়ে যায়, আমার সন্তানকে আমি মাদ্রাসামুখী করে ফেলি, সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করি। আজকে আমি মা দুনিয়া থেকে বিদায় হয়ে আগমন করলাম, ওই যে সন্তানটা নেককার হয়ে গেল, যার কারণে আমার সন্তান যখন ওই ফজরের নামাজ পড়তে যাই, আমি মাকে একটা মুহূর্তের জন্য ভুলতে পারে না। জোহর পড়তে গেলে আমি মাকে একটা মুহূর্তের জন্য ভুলতে পারে না। আসর পড়তে গেলে আমি মাকে একটা মুহূর্তের জন্য ভুলতে পারে না। প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি মায়ের জন্য রবের কাছে দোয়া করি। আমার সন্তান যখন কোনো জিকিরের মাজলিসে যায়, তখনও আমি মাকে আমার সন্তান একটা মুহূর্তের জন্য ভুলতে পারে না। আমার সন্তান যখন কোরআনের মাজলিসে যায়, সেখানেও আমার সন্তানটা আমি মাকে একটা মুহূর্তের জন্য ভুলতে পারে না। যার কারণে প্রতিটা মুহূর্তের দোয়ার সওয়াব সমূহ রবের পক্ষ থেকে আমার কবরের মধ্যে একের পর এক পৌঁছে দেওয়া হয়। এ পর্দার অন্তরালের মা গো, আজকে আপনিও দ্বীনের কথা শ্রবণ করার জন্য আসছেন গো মা। ওই আল্লাহর বান্দিটা যেমন কবরের মধ্যে থাকিয়া 24টা ঘন্টা সন্তানের পক্ষ থেকে নেকের ভান্ডার পাইতেছি, আপনি কি একটু চিন্তা করে দেখেছেন? এমন একটা সন্তান দুনিয়াতে আপনি রেখে দিয়ে যেতে পারলেননি, যেই সন্তানটা আপনি কবরে গেলে আপনাকে ভুলবে না। এমন একটা সন্তানকে রাখছেন কিনা একটু নিজেকে প্রশ্ন করে দেখেন। সুতরাং এখন থেকে যদি একটা নেককার সন্তান রেখে দিয়ে যেতে চান, দ্বীনের শিক্ষার বিকল্প নাই, কোরআনের শিক্ষার বিকল্প নাই, হাদিসের শিক্ষার বিকল্প নাই। এলাকার মধ্যে আপনাদের বড় ভাগ্য ভালো, রহমানিয়া মাদ্রাসা আছে, সেখানে পাঠায় দেন, সন্তানটিকে নেককার বানানোর ব্যবস্থা করেন। তাকায় দেখেন এক একটা মাদ্রাসার ছাত্র কত ভদ্র, কত আদবওয়ালা, মুরব্বীদেরকে দেখেই সালাম দেই, ফাঁকে ফাঁকে মুরব্বীদের জুতা পর্যন্ত টেনে নেই, ফাঁকে ফাঁকে মুরব্বীদেরকে কত ভালোবাসে, মুরব্বীদের সাথে বেয়াদবি করে না, বাড়িতে গেলে মা বাবার সাথে বেয়াদবি করে না। আপনার এলাকার মধ্যে যেই ছেলেটা স্কুলে পড়ে, যেই ছেলেটা মাদ্রাসায় পড়ে, দুজনের আদর্শর দিকে একটু তাকায় দেখবেন। মাদ্রাসার ছাত্র মা বাবার সাথে কেমন আচরণ করে, স্কুলের ছাত্রটা মা বাবার সাথে কি আচরণ করে, দুটার পার্থক্য এখন থেকে ভালো করে বুঝে নেন। সুতরাং সূচনা লগ্নে সন্তানটিকে কোরআনের সান্নিধ্যে আনেন, হাদিসের সান্নিধ্যে আনেন। পরবর্তীতে সন্তানকে স্কুলের শিক্ষায় শিক্ষিত করান, কোনো সমস্যা নাই। সূচনায় যদি সন্তানকে কোরআনওয়ালা বানাতে পারেন, পরবর্তীতে ছেলেটা স্কুলে পড়তে পড়তে ভার্সিটি পর্যন্ত গেলেও সন্তানটি নাস্তিক হওয়ার কোনো আশা করা যায় না। সন্তানটি নেককার হবে, ডাক্তার হলেও ভালো ডাক্তার হবে, নেককার ডাক্তার হবে। সন্তানটি ওই সময় আপনি মা বাবা মরে গেলেও কখনো ভুলতে পারবে না। এই জন্য দুনিয়াতে যতদিন থাকবো নেককার সন্তান রাখার প্রয়োজন আছে না নাই?
নেককার সন্তান রাখলেন, হক সন্তানের হক আদায় করার প্রয়োজন আছে না নাই? এই জন্য সন্তানের প্রতিটা হক মা বাবা হিসাবে আদায় করতে হবে। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে দুনিয়ার সমস্ত মানব জাতিদেরকে রবের পক্ষ থেকে প্রথম নাম্বারের ঘোষণা, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। এক নাম্বার, আমি রব তোমার মতো বান্দাদের কাছে পাও না, আমি মালিকের ইবাদত করবা। দুই নাম্বার হলো মা বাবা সন্তান মা বাবার সাথে সদাচরণ করবা, এমন সদাচরণ করার মতো যোগ্য বানানোর জন্য সন্তানের হক মা বাবা আদায় করবা। তিন নম্বরে আমার রবের পক্ষ থেকে মানুষের আর একটা হকের বর্ণনা দিতেছেন, ওয়াদিল করবা, তোমার আত্মীয় স্বজনের সাথে তুমি পরিপূর্ণভাবে সদাচরণ করো, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক রাখো, ভাই বোনের সাথে ভালো সম্পর্ক রাখো। চার নম্বরে রবের পক্ষ থেকে মানুষের উপরে হক বর্ণনা করতেছেন, ওয়াল ইয়াতামা, এরে মুমিন, তোমার সমাজের মধ্যে যদি কোনো এতিম সন্তান থাকে, এতিম সন্তানটিকে ভালোবাসো, এতিম সন্তানকে মহব্বত করো। এতিমকে যত বেশি ভালোবাসবা আমার নবীজিকে তত বেশি ভালোবাসা হবে। যদি পারো এতিমের মাথার মধ্যে তুমি হাত বুলাইয়া দাও, আমার নবী বলেন তার মাথায় হাত বুলানোর কারণে তার চুল পরিমাণে সওয়াব আপনার আমল নামার মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়, আমার নবী বলেন দুনিয়াতে কোনো একটা মানুষ যদি এলাকার একটা এতিম সন্তানকে লালন পালনের দায়িত্ব নেই, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা হাকাযা হাকাযা। আমার নবী বলেন আমি নবীজি ঘোষণা প্রদান করে দিলাম, দুনিয়াতে কোনো বান্দা যদি এতিম সন্তানকে লালন পালন করে, আমি নবী বলে দিলাম সেই বান্দাটা আমি নবীর সাথে দুটি আঙ্গুলের মতো বসবাস করবি। অর্থাৎ আমার দুইটা আঙ্গুল যেভাবে একসাথে বসবাস করে, আমি নবীর সাথে আবার উম্মতটা জান্নাতে সেইভাবেই বসবাস করবি। এই জন্য এতিমকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? দুনিয়াতে এতিমকে ইসলাম এমন গুরুত্ব দিয়েছেন, আমার নবীজি যখন এতিম সন্তানকে পাইতেন তাদেরকে বুকের মধ্যে জড়িয়ে নিতেন, পাগলের মতো ভালোবাসতে আরম্ভ করতেন। এরে মুমিন, কেন সেই পরিমাণে ভালোবাসা হয়, সেই পরিমাণে কেন মহব্বত হয়, সেই পরিমাণে কেন ভালোবাসা, এতিমদের ব্যাপারে ভালোবাসা মহব্বতের ঘোষণা আমার নবীজি কেন দিয়া গেছি, এই বিষয়টা যদি আপনারা বুঝতে চান মনোযোগের সাথে কথাগুলো শোনেন। আমার নবীজি পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ এতিম ছিলেন, আমার নবীর মতো শ্রেষ্ঠ এতিম পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ ছিলেন না। এরে মুমিন, কেমন এতিম ছিলেন, যেই নবীজির বাবাকে জীবনে কখনো দেখে নাই। নবীজি 6 বৎসর বয়সে আমার নবীজির মা পর্যন্ত হারায়া ফেলছি। এরে বান্দা, সেই ওয়াকিয়াটা আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি। আমার নবীজির কেমন দুঃখ, এ নবীর উম্মত, নবীর আশিকের দল, মনোযোগের সাথে কানটাকে খাড়া করিয়া শুনিয়া নাও। কেমন নবীর উম্মত হিসাবে পৃথিবীতে আগমন করলাম, যেই নবীজির দুঃখ কষ্ট দুনিয়াতে কি পরিমাণে হয়েছে রে বান্দা, ভালো করে শোনেন। আমার নবীজি যখন 6 বৎসর বয়সে উপনীত হয়ে যায়, আমার নবীজি বাড়ি থেকে বের হলে সন্ধ্যা ঘনিয়ে আসলে বাড়িতে চলে আসতেন। একদিনের ঘটনার দিকে তাকালে দেখা যায় নবী আমার বাড়ি থেকে চলে গেল, কিন্তু সারাদিন চলে গেল, এখনো আসতেছে না। নবীর মা মেনা বড় চিন্তায় পড়ে গেল, আমার সন্তানের অবস্থাটা কি, আমার সন্তান কেন আসে না, সন্তানের কি হয়ে গেল। মা মেনা টেনশন করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায়। চলতেছে গিয়ে দেখে রাস্তার কোনো একটা পাশে আমার নবীজির চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না করতেছে। মা মেনা ডেকে ডেকে বলে, সন্তান ব্যাপারটা কি একটা মুহূর্তের জন্য বুঝতে পারি নাই,
তুমি কেন এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া কান্না কর? নবী আমার ডেকে ডেকে বলে, ওগো মা, আমি কেন কান্না করি? কারণ আমি তাকায় তাকায় দেখি প্রতিদিন আমার বন্ধুরা যখন খেলাধুলা শেষ করে ফেলে তাদের বাবারা তাদেরকে নেওয়ার জন্য মাঠে আগমন করে। আজকে আমি তাকায় দেখলাম আমার একজন বন্ধুকে তার বাবা কুলো নিল, অতঃপর সেই বাবার কুলে ওঠে, বাবার গালে বন্ধু চুমু খাই, বাবা বন্ধুর গালে চুমু খাই। অথচ গো মা, আমি মোহাম্মদ জীবনে আমার মহাব্বতের বাবাকে দেখি না। আজকে আমার বাবার আদর আমি পাই নাই, আমার বাবাকে আমি চুমু দিতে পারি নাই, আমার বাবাও আমাকে চুমু দিতে পারে না। ও গো মা, আমার বাবার খবর কি একটু বলো, আমার বাবা কোথায় থাকে? নবী আমার ছোট মানুষ বলতে পারে না বাবা যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জীবনে আসবে না। নবীর মা নবীর কথা শুনে চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়। দাদা আব্দুল মুত্তালিবের সম্মুখে আমার নবীটিকে নিয়ে হাজির। নবী আমার দাদার সম্মুখে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়েগুলো ছেড়ে দিয়া কান্দে। ডেকে ডেকে বলেন, দাদা গো, দুনিয়াতে কত সন্তানের দিকে তাকায় তাকায় দেখি তাদের বাবাদেরকে আব্বু আব্বু বলে ডাক মারে, অথচ আমি নবীজি, আমি মোহাম্মদ জীবনে একদিন আমার বাবাকে আব্বু বলে ডাক দিতে পারি নাই। আমার বাবা কোথায়? আমার নবীজির কথা শুনে দাদা আব্দুল মুত্তালিব চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়। ডেকে ডেকে বলে, আরে মুহাম্মদ, তোমার বাবাকে তুমি কেমনে দেখবা? তোমার বাবা তো তোমার জন্মের পূর্বেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আরে মুমিন, আমার নবীজি দাদার সম্মুখে বলে, দাদা আমার বাবাকে কোথায় রাখছেন? বলে, মদিনা নগরের কবরস্থানে শায়িত। নবী আমার এবার মাকে নিয়া, উম্মে আইমানকে নিয়া মদিনার দিকে রওনা হয়ে যায়। বাবার কবর জিয়ারত করবে। বাবার কবরকে দেখানো হলো। নবী আমার ছোট মানুষ বাবার কবরটা দেখে সহ্য করতে পারে না। চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া আবেগ ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলে, আব্বু, এই দুনিয়াতে আগমন করার পর বাবা কেমন ছিল জীবনে একটা দিন দেখতে পারি না। ও বাবা, জীবনে কি আপনি বাবাকে আর কখনো দেখতে পারবো না? আমার নবীর কান্না দেখে মা মেনাও কান্দে। আমার নবীর কান্না দেখে দাসী উম্মে আইমানও কান্দে। শেষ পর্যন্ত মা মেনা ডেকে ডেকে বলে, রে মুহাম্মদ, বাবার কবরের সামনে দাঁড়ায় কান্না করলে কোনো লাভ হবে না। এই মুহূর্তে চলে আসো, আমরা চলে যাই, মক্কার দিকে চলে যাব। নবী আমার এবার মায়ের সাথে রওনা হয়ে যায় মদিনা নগরীর আবওয়া নামক স্থানে যাওয়ার পর নবী আমার তাকায় দেখে মহাব্বতের মা অসুস্থ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। মা মেনা এবার দাসী উম্মে আইমানকে ডেকে ডেকে বলে, রে উম্মে আইমান, আমার শারীরিক অবস্থা বড় খারাপ। আমার মন বলে আমি আর এই জমিনের মধ্যে বাঁচব না। এই কথাটা বলিয়া কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে মায়ের জবানটা বন্ধ হয়ে যায়, চক্ষুটাও বন্ধ হয়ে যায়। নবী আমার ছোট মানুষ বুঝতে পারে না মা যে দুনিয়া থেকে বিদায়।
পাশে দাঁড়ায় দাঁড়ায় মায়ের চোখে ধরে একবার বলে, মা কথা বলো না কেন? আমার নবী মারে আম্মু আম্মু বলে ডাকে। মা মেনা জবান খুলে কথা বলতে পারে না। নবী আমার চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া দাসী উম্মে আইমানের দিকে তাকায়া ডেকে ডেকে বলে, রে উম্মে আইমান, আমার মা আমার সাথে কেন কথা কই না বলো? আমার নবীজি এখনো বুঝতে পারে নাই আমার নবীর মা দুনিয়াতে নাই। উম্মে আইমান এবার আমার নবীর দিকে তাকায় ডেকে ডেকে বলে, মুহাম্মদ তোমার মা তোমার সাথে কেমনে কথা কইবে? তোমার মা তোমাদেরকে ছেড়ে আমাদেরকে ছেড়ে চিরতরে দুনিয়া থেকে বিদায়। নবী আবার আকাশের দিকে তাকা ডেকে ডেকে বলে, নগো দয়ার মালিক, এই দুনিয়াতে আমার বাবাও নাই, এখন যে আমার মা নাই আমি যাব কই? শেষ পর্যন্ত মায়ের কাফন দাফন কমপ্লিট করে দিয়া নবী আমার এবার উম্মে আইমানের সাথে চলতে আরম্ভ করলো। মক্কা নগরীতে চলে যায়। আমার নবীজিকে দেখার জন্য হাজার হাজার মানুষের সমাগম। ডানে বামে সব মানুষের চোখে শুধু পানি, আমার নবীজির মা নাই। এই 6 বছরের বাচ্চাটার বাবাও নাই, মা নাই, কই যাবি? নবী আমার দাদার দিকে তাকায় চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কান্দে। ডেকে ডেকে বলেন, দাদা গো এই দুনিয়াতে আমার কেউ নাই, এই দুনিয়াতে আমার বাবাও নাই, আমার মাও নাই, আমি এখন কার কাছে যাব, কোথায় যাব? ও দাদা, সন্ধ্যা ঘনিয়ে আসলে আমার মায়ের সাথে আমি ঘুরে যাইতাম, সারাটা রাত আমার মায়ের গলায় ধরে ঘুমাইতাম। ও দাদা বলো, এখন থেকে আমি কার গলায় ধরে ঘুমাবো? কে আমাকে আদর করবি? নবীর কান্না দেখে ডানে বামে যারা ছিল সবাই শুধু কান্দে। এর মুমিন শেষ পর্যন্ত আমার নবীজির দাদার কাছে আমার নবীজি লালিত পালিত হয়। কয়েক বছর পরে আমার নবী তাকায় দেখে মহব্বতের দাদাও দুনিয়া থেকে বিদায়। চাচার দরওয়াজার সম্মুখে দাঁড়ায় ডেকে ডেকে বলেন, চাচা গো এই দুনিয়াতে আমার বাবাও নাই, আমার মাও নাই, আমার দাদাও নাই, এই দুনিয়াতে আমার যাওয়ার মতো কোনো পথ নাই, আমি যাব কই? চাচা আবু তালেব ডেকে ডেকে বলে, রে মুহাম্মদ আমি চাচা তো এখনো দুনিয়াতে আছি। রে মুমিন, যে মানুষটার বাবা নাই, মা নাই, দাদা নাই, এই ছেলেটার কত কষ্ট শুধু নিজেই জানে। আজকে তোমার মাদ্রাসার রহমানিয়া মাদ্রাসার মধ্যে ফাঁকে ফাঁকে আইসা দেখো কত এতিম সন্তান, যেই সন্তানগুলো একটা দিন তার বাবাকে আব্বু বলে ডাক দিতে পারে নাই। এমন কত সন্তান আছে তার মাকে একবারও আব্বু বলে ডাক দিতে পারে নাই। এই আল্লাহর বান্দা, তোমার সন্তান তো তোমার গলায় ধরে ঘুমায়। ও আল্লাহর বান্দি, তোমার সন্তান তো তোমার গলায় ধরে ঘুমায়। ও
অথচ এই রহমানিয়া মাদ্রাসায় তাকায় দেখো এমন কত সন্তান আছে মা বাবার খোলাই ধরে ঘুমাতে পারে না। এই জন্য আমার নবীজি বলছে, যখন তুমি সুযোগ পাও ইয়েতিমকে ভালোবাসো, ইয়েতিমের সাথে ভালোবাসার মুআমালা করো। এরে আল্লাহর বান্দা, নবীর মহাব্বত যদি তোমার দিলে থাকে, ইয়েতিমকে তুমি অবহেলা করতে পারো না। এ সমাজের মধ্যে তো এমন কিছু আল্লাহর বান্দা বের হয়ে গেল যারা ইয়েতিম সন্তানের মাল পর্যন্ত আত্মসাৎ করতে দ্বিধা করে না। ইয়েতিম সন্তানের সম্পদের উপরে আঘাতের উপরে আঘাত করে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এরে চাঁদপুরের মুসলমান, ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার পক্ষ থেকে আপনাদের সম্মুখে নসিহতটা করে যাই। জীবনে যদি কোনো ইয়েতিম সন্তান আপনার কাছে লালিত পালিত হয়, ইয়েতিম সন্তানকে কখনো অবহেলা করবেন না, ইয়েতিম সন্তানকে ভালোবাসবেন, মহাব্বত করবেন। রবের পক্ষ থেকে ঘোষণা, ওয়াল ইয়াতামা, ইয়েতিমের ব্যাপারে আপনি সদাচরণ করবেন। ইয়েতিমের সম্পদ যদি আপনার কাছে গচ্ছিত থাকে, সেই সম্পদ ফিরাইয়া দিবেন। আল্লাহ বলেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, ইয়েতিমের সম্পদ ইয়েতিমের কাছে ফিরাইয়া দিবেন। যদি ইয়েতিমের সম্পদ কোনো মানুষ অন্যায়ভাবে ভক্ষণ করে, আল্লাহ বলেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সে যেন ইয়েতিমের সম্পদ ভক্ষণ করে নাই, জাহান্নামের আগুন ভক্ষণ করেছে। সুতরাং বান্দা, এখনো সময় আছে। ইয়েতিমের সম্পদ যদি কারো কাছে একটা চুল পরিমাণেও থাকে, সেটা তার কাছে ফেরত দাও। না হয়তো যত বড় হাজি সাহেব হও না কেন, যত বড় নামাজি হও না কেন, যত বড় নেককার সন্তান হও না কেন, একটা নেক আমল কোনো কিছু আপনি নিয়ে জান্নাতে যেতে পারবেন না। সব কিছু ইয়েতিম এবং ইয়েতিমের বাবাকে দিয়েই চলে যেতে হবে। সুতরাং আমার আল্লাহ বলে, বান্দা, মানুষ মানুষের হকের মধ্য থেকে আর একটা হক হলো ওয়াল ইয়াতামা, ইয়েতিমের সাথে সদাচরণ করো। 5 নম্বরে রবের পক্ষ থেকে বিধান বর্ণনা করে দেয়, মানুষ মানুষের উপর আর একটা হক হলো ওয়াল মাসাকিন, তোমার সমাজে যদি মিসকিন সন্তান থাকে, মিসকিনের সাথে ভালো মুআমালা করো, মিসকিনকে ভালোবাসো, মিসকিনের সাথে সর্বোচ্চ ভালো আচরণ করো। এরপরে রবের পক্ষ থেকে ঘোষণা, বান্দা, তোমার সমাজের মধ্যে মানুষ যারা আছে তাদের ব্যাপারে তোমার উপরে আর একটা হক হলো ওয়াকুলু লিন্নাসি হুসনা, দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা মানুষ মানুষের সাথে সদাচরণ করবা, সুন্দরভাবে কথা বলবা, কাউলে হাসানা করবা, ভালো সুরে কথা বলবা, এমনভাবে কর্কশ ভাষায় মানুষ মানুষের সম্মুখে কথা বলবা না, যেই কথার কারণে অপর ভাই তোমার উপরে রাগ করে ঘোষা করি। নিজের কথাটাকে এমন সুন্দর করো যেমন আমার নবীর সাহাবায়ে কেরামদের কথা ছিলেন, যেমন আমার নবীর কথা ছিলেন, এমনভাবে কথা বলবা না যার কারণে অপর ভাইয়ের দিলে কষ্ট হয়। অপর ভাইকে জবান দিয়ে আঘাত করবা না, হাতের মাধ্যমে কষ্ট দিবা না। কারণ আমার নবী বলেন, মুসলমান সন্তান তো ওই ব্যক্তি যার জবান থেকে অপর ভাই নিরাপদ। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে অপর মুসলমান ভাই নিরাপদ। সুতরাং দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবো আমার জবানটাকে হেফাজত করব। এটা হলো মানুষ মানুষের হকের মধ্য থেকে আর একটা হক। এবার আল্লাহর পক্ষ থেকে 6 নম্বরের বিধান বর্ণনা করতেছে, বান্দা, তুমি দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা আমি মালিকের আর একটা হক তোমার জন্য রয়েছে, সেটা হলো ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজের ব্যাপারে গাফেল হবে না। যখন যেখানে নামাজের সময় হয় সেখানে নামাজ আদায় করে ফেলো, নামাজকে পরিপূর্ণভাবে ইহতিমাম করো। 8 নম্বরে রবের পক্ষ থেকে বিধান, বান্দা, তুমি যদি আমি রবের পরিপূর্ণ হক আদায় করতে যাও, আর একটা বিধান হলো ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করবা। সমষ্টিগত 8টা গুণ যেই মুমিন বান্দার মধ্যে থাকবে, আল্লাহ বলে, বান্দা, দুনিয়াটা এবং আখিরাতটা তোমার জন্য আমি রবের পক্ষ থেকে শান্তির ফায়সালা করে দিব। সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে যেই কথাগুলো বলতেছিলাম, ধারাবাহিক আলোচনার সমষ্টি হলো আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলে, বান্দা, আমি সে আয়াতে আমার হকও বর্ণনা করে দিলাম,
তোমরা মানুষ যে মানুষের সাথে বসবাস করবা সেই হকও বর্ণনা করে দিছি। শুনো, তুমি যদি শান্তির ফাইসালা রবের পক্ষ থেকে পেতে চাও, আমি রবের হক লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। এরপরে মানুষের হক 5টা আলাদা আলাদাভাবে আল্লাহ পাক বলতেছেন। 1 নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তান হিসাবে মা বাবার সাথে তুমি সদাচরণ করবা। আর মা বাবার সদাচরণ পাইতে গেলে সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় করবা। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াজিল করবা, তোমার আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করো। 3 নাম্বার ওয়াল ইয়াতামা, এতিমের সাথে সদাচরণ করো, এতিমদেরকে কষ্ট দিবা না, এতিমকে ভালোবাসো, কারণ আমার নবীজি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ এতিম। 4 নাম্বার আল্লাহ বলেন ওয়াল মাসাকিন, মিসকিনের সাথে সদাচরণ করবা, মিসকিনকে ভালোবাসবা, মিসকিনের মাহাব্বত দিলে রাখবা। কেউ যদি কিছু টাকা চায় তাকে তুমি দূর দূর বলে দূরে সরায় দিবা না, যতটুকু পারো সক্ষমতার ভিত্তিতে দান করবা। এরপরে আল্লাহ বলেন বান্দা 5 নাম্বার মানুষের হকের মধ্য থেকে আরেকটা হক হলো ওয়াকুলু লিন-নাসি হুসনা, তুমি একে অপরের সাথে সামাজিক প্রথা, সামাজিকভাবে চলাফেরা করতে গিয়ে সুন্দর ভাষায় কথা বলবা, কষ্টদায়ক কোনো বক্তব্য উপস্থাপন করবা না। এই হকগুলো 5টা উপস্থাপন করে আল্লাহর যে বাকি 2টা হক আছে সেটা এখন শেষ দিকে বর্ণনা করতেছেন। 1 নাম্বার হলো আকিমুস সালাহ, আমি রবের বিধান নামাজ তুমি কায়েম করবা, এটা আমি আল্লাহ তোমার কাছে পাও না, তুমি এই সময়টা দাও। 2 নাম্বার ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবা, আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি নামাজটাকে গুরুত্ব দাও, যাকাতকে গুরুত্ব দাও। এই আয়াতের মধ্যে রবের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সুতরাং আমাদের জীবনে যদি অর্থনৈতিক অর্থনৈতিকভাবে যদি আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করতে চাই, সুন্দরভাবে যদি অর্থনৈতিকভাবে সুসজ্জিত করতে চাই, অর্থের বিধান যাকাত আমরা আদায় করতে হবে। যাকাতের মাধ্যমে নিজের জীবনটাকে আমরা সুসজ্জিত করতে হবে। আজকে সমাজের মধ্যে যাকাতের বিধানটা সবচেয়ে থেকে বেশি পরিমাণে অবহেলিত। আমরা যারা অর্থের মাধ্যমে নিজের সময় কাটাই, টাকাওয়ালা মানুষ, কিছু টাকা হলে আমরা মনে করি যে যাকাত তো হয়েছে, ঠিক আছে 10টা শাড়ি আইনা দেই, 10টা লুঙ্গি আইনা দেই, এই চিন্তা করি না। আপনার যাকাতের প্রতিটা সম্পদকে 1 বছর হলে পরিপূর্ণভাবে ইমাম সাহেবকে নিয়ে বসে বসে হিসাব করবেন, অথবা এলাকায় মাদ্রাসা আছে মুফতিদেরকে নিয়ে বসে আপনার নগদ টাকা, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, রূপাসমূহ, স্বর্ণসমূহ, পাশাপাশি আপনার ব্যবসায়ী পণ্যসমূহ সবগুলোকে হিসাব করে দেখবেন 1 বছরে নেশাব পরিমাণ হইল কিনা। যদি নেশাব পরিমাণ হয়ে যায় আপনি যাকাত আদায় করতে হবে। এটা রব আপনার কাছে পাওনা, যাকাতের বিধান। সুতরাং আপনি আপনার সম্পদগুলোকে গুটে গুটে যদি যাকাত আদায় করতে পারেন, আল্লাহ বলেন ফায়ুযাইফাহু আযআফান কাসীরা, আমি আল্লাহ তোমার সম্পদের মধ্যে চক্রবৃদ্ধি হারে বরকত বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। অথচ আজকে আমরা যাকাত দেই না, মনে করি যে টাকা শেষ হয়ে যাব। আপনি 1 বছর পরিপূর্ণভাবে হিসাব করে যাকাত দিয়ে দেখেন, পরের বছর রবের পক্ষ থেকে আরো বেশি বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। শুধু বাড়ায় দিবে না, যে সম্পদগুলো আপনার থাকবে এগুলোকে নিরাপত্তার ব্যবস্থা আমার রবের পক্ষ থেকে করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যে 8টা বিধান বললাম, 3টা হলো রবের হক, বাকি 5টা হলো মানুষের হক, এই বিধানগুলোকে সামনে রেখে নিজের জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।